নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্পের নাম কর্মফল। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। বৌমা, শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে। খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে। অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খায় না। তখন বৌমা বলেন, এই বয়সে মাছের মাথা খাবেন? বুড়ো বয়সে তো নোলা কম নয়। বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি। তেমন কথা নয় বৌমা, আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত, না হলে খোকার বাবা। আমি তো কোনো সময় খেতাম না। এখন বয়স হয়েছে তো, তাই লোভটাও একটু বেড়েছে। তাই রুই মাছটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। বৌমা তখন রাগান্বিত হয়ে বললেন, আপনি এখন এখান থেকে যান তো। খাওয়ার সময় যেইটা দেব সেটাই খেয়ে নেবেন। শাশুড়ির মাথা নিচু করে বাইরে চলে যান। দুপুরে খেতে বসে শাশুড়ির প্রতিমা দেবী নিজের বাটিতে দেখলেন মাছের মাথা নেই। প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন, বৌমা, আমাকে মাছের মাথাটা দিলে না? কি হয়েছে বলুন বলুন তো, এত চিৎকার করছেন কেন? আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন। মাছের মাথাটা আপনার ছেলে খাবে, বুঝলেন? প্রদীপবাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন। প্রদীপবাবু হলেন প্রতিমা দেবীর ছেলে। কি হয়েছে মা? প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন, কিছু হয়নি, তুমি এখান থেকে যাও তো। কি হয়েছে আমাকে বলবে? আসলে খোকা, তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস, আমি ওই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম, আর বৌমা আমাকে দেয়নি, বললে তুই খাবি। প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন, মা খাবে বলছে, মাকে দিয়ে দাও না। মার বয়স হয়েছে, এত বড় মাছের মাথা খেতে পারবেন না, এমনি এমনি নষ্ট করবেন, তাই দেইনি। তুমি বেশি কথা বলো না তো, যাও এখান থেকে যাও। নষ্ট হোক, তুমি দিয়ে দাও তো। বুড়ো মানুষ, কোথায় গলায় কাঁটা লেগে যাবে, খেতে গিয়ে পেট খারাপ হবে, আমি মায়ের ভালোর জন্যই দিইনি। প্রদীপবাবু তখন রাগ করে বললেন, যা খুশি তুমি করো। এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান। প্রদীপবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রদীপবাবু চাইলেও প্রতিবাদ করতে পারতেন না। সময়ের কালগণ্ডি পেরিয়ে প্রদীপবাবুর স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন। উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন, বৌমা এখনও খাবার দেননি। কিছুক্ষণ পরে বৌমা খাবার নিয়ে এলো, আলু মাখা আর ডাল। আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না। খোকা দেখলাম আজ মাছ দিয়ে এসেছে, আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা। মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে, কিন্তু মাছ তো নেই। এক পিস মাছ আছে, ওটা আপনার ছেলে খাবে, আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন। এখন এই দিয়েই খেয়ে নিন, আমাকে উদ্ধার করুন। এই বলে বৌমা চলে যান। তখন মনে মনে ভাবেন, আমিও এক সময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দেইনি। ভগবান বোধ হয় তারই প্রতিশোধ দিচ্ছেন। দিয়ে অঝরে কান্না করতে থাকেন। আসলে আমরা ভুলে যাই, আমরা যেভাবে কর্ম করব আমাদের কর্মফলও সেই রকমই হবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।